নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শ্রাবণী, সঙ্গে তুষারকে নিয়ে আমার চ্যানেল হুইলস অ্যান্ড লাভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটা বহরমপুর থেকে চেন্নাইয়ের। এই বহরমপুর থেকে চেন্নাই সফরের অনেক ইন্টারেস্টিং গল্প আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। আমরা যথারীতি চেন্নাই মেলেই আছি এবং অন্ধ্রপ্রদেশও ঢুকে গেছি। এই সামনেই মনে হয় যেন বিশাখাপট্টনম আসতে চলেছে। ট্রেনের মধ্যে আছি আমরা। এই যে বিশাখাপট্টনম ঢুকে পড়েছি। বিশাখাপট্টনমে আমাদের দেখা যাচ্ছে। যথারীতি আমরা চেন্নাই সেন্ট্রালেও ঢুকে পড়েছি। এখন ভোর 3:20 বাজে। বাইরে চেন্নাই সেন্ট্রালের ছবিতেও দেখা যাচ্ছে। আমরা চেন্নাই এসেছি অ্যাকচুয়ালিতে ডাক্তার দেখাতে। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেই কারণেই চেন্নাই আসা। তো এইবার যাব আমরা হোটেলে। হোটেল আমাদের অলরেডি বুক আছে, জায়াত রেসিডেন্সি, যেটা 1000 লাইটসে আছে। দেখুন আমাদের হোটেল রুমগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা একদম অ্যাপেলো হসপিটালের একদম কাছে, মানে হাঁটা রাস্তা। আপনি রুমে থাকুন, সারাদিন রেস্ট করুন, খান, আর হসপিটাল একদম কাছে, মানে ডেলি যাওয়া আসার জন্য এটা পারফেক্ট জায়গা। এই অ্যাপেলো হসপিটালের মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকে গেছি এবং আমাদের ট্রিটমেন্ট যথারীতি শুরু হয়ে গেছে। ডাক্তার আমাদের দেখে নিয়েছেন। এটা হচ্ছে গ্রিমস রোড, যেদিক দিয়ে অ্যাপেলো হসপিটাল এন্টার করা যায়। রাস্তাটা খুবই জমজমাট। এইটা হচ্ছে মেন ব্লক। এই ব্লকে এসে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা পুরো করতে হয় এবং তারপরে ডাক্তারের কাছে যাওয়া যায়। তো আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এবার রুমে ফিরে এসে চেন্নাই মেরিনা বিচ যাব ঘুরতে। ততক্ষণ সন্ধেও হয়ে গেছে। এই যে মেরিনা বিচ, সন্ধ্যের সময়কার মেরিনা বিচ, বিশাল বড় মেরিনা বিচ। সমুদ্র দেখলেই মনটা খুব ভালো লাগে। সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো আসে, সেগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে হয় শুধু বসে থাকি। দেখুন, সেই রকম রাত্রিবেলায় বিচটা সেই রকমই লাগছে। এই যে সামনে দেখা যাচ্ছে লাইট হাউস। এই লাইট হাউস সব শিপগুলোকে গাইড করে। খুব সুন্দর দেখা যাচ্ছে এই লাইট হাউসটা। আর পিছনে এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেন্নাই ডিআইজি কমিশনারের বিল্ডিং। ওই জন্য আমরা বসে একটা ছবিও ক্লিক করে নিলাম। খুব সুন্দর। চেন্নাই মেরিনা বিচ বিরাট বড় বিচ, যার এ প্রান্ত ও প্রান্ত দেখা যায় না। তারপরেই বললাম চলো আর একটা জায়গায় যাই, একটু শপিং তো করতেই হবে না। এটা হচ্ছে চেন্নাইয়ের এক্সপ্রেস এভিনিউ শপিং মল। তো একটু চলো শপিং করে নিই আমরা। দেখুন, জাস্ট মলটা দেখুন কি বিশাল। চেন্নাইয়ের বড় বড় মলগুলোর মধ্যে এই মলটিও বিশাল বড় মল। এমন কিছু নেই যে কোনো ব্র্যান্ডের এখানে শোরুম নেই। প্রত্যেকটা ব্র্যান্ডের নাম করা, দেশি বিদেশি সমস্ত। তারপরে খিদেও পেয়ে গিয়েছে, তার জন্য আমরা খুঁজছি যে কোথায় খাবো। তো পাঞ্জাব গ্রিল ওখানে আছে, আমরা দেখে গিয়েছিলাম, তো সেটাকেই আসলে আরও খুঁজছি আমরা। আর যেহেতু আমার ট্রিটমেন্ট হয়েছে, আমাকে মাস্কটা পরে থাকতেই হতো তখন, তো পরে আমরা খুঁজে বেড়াচ্ছি যে এবার পেট পুজো করতে হবে আমাদেরকে। তো পাঞ্জাব গ্রিল হচ্ছে খুব ফেমাস, নামকরা এখানকার। 4th ফ্লোরে আছে পাঞ্জাব গ্রিল। তো সেটাকেই খুঁজে চলেছি, দেখি কোথায় পাওয়া যায়। আসলে এত বড় না, খুঁজতে এইদিকে যাচ্ছি তো মনে হচ্ছে যেন ওইদিকে আছে। এই যে এখানে দেখুন নাইকার পুরো সব খোলা আছে। এবার খুঁজতেই আমাদের আরও খিদে পেয়ে যাচ্ছে।
জাস্ট শোরুমগুলো দেখুন কত সুন্দর সুন্দর শুজ কালেকশন, দারুণ দারুণ। খুঁজেই বেড়াচ্ছি আমরা। থার্ড ফ্লোরে না ফোর্থ ফ্লোরে? মনে হয় ফোর্থ। এবার ফার্স্ট টাইম গিয়েছি তো, অত বড় জায়গায় খুঁজে মেলানো মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। আর এত সুন্দর ডেকোরেশন করা আছে না, মনে হচ্ছে চারিদিক শুধু দেখি। অনেকটা বড় জায়গা মিলে, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরতে অনেক সময়ই লাগছে। অবশেষে মনে হয় আমরা যেন খুঁজে পাচ্ছি, দেখি। এইবার ঠিক। চলে এসেছি, পেয়ে গেছি পাঞ্জাব গ্রিল। এই হচ্ছে পাঞ্জাব গ্রিলের লোগো। এবার আমরা ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখুন। এদের খাবারের কোয়ালিটিও মানে অসাধারণ কোয়ালিটি। আর প্রচন্ড বড় প্লেস, মানে ভিতরে একসঙ্গে অনেকজন বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। দেখুন ভিতরের ওয়েবটা দেখলেই বুঝতে পারবেন। যদি আসেন চেন্নাই, এই এক্সপ্রেস এভিনিউতে এসে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সন্ধ্যেটা কাটানোর জন্য খুব ভালো সময়। আমাদের পেট পুজো হয়ে গেছে, এবার আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। এবার গিয়ে রেস্ট নেব। সকাল থেকে আর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, যেটা হচ্ছে আমরা প্ল্যান করিনি, কিন্তু তবুও সেটা হয়েছে। প্ল্যান করিনি বলতে আমাদের ট্রিটমেন্টটা এত তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের যা আসার রিজার্ভেশন ছিল, বাট ফিরে আসার রিজার্ভেশনটা আমরা করিনি, কারণ ট্রিটমেন্টে কতদিন লাগবে সেই হিসাবেই আমরা করিনি। তো দেখা যাক, আমাদের ট্রিটমেন্ট যখন এত তাড়াতাড়ি হয়ে গেল, তো সেই হিসাবে আমরা বিচার বানাচ্ছি যে কেউ না চেন্নাই থেকে আমরা একটু তিরুপতি ঘুরে আসি। আমরা ভোর ভোর নাগাদ বেরিয়ে পড়লাম মেরিনা বিচকে সকালবেলায় দেখার জন্য। ভোরের আকাশে বিচকে দেখার একটা আলাদাই ইন্টারেস্ট, হয় না? আবার এরই মাঝে আমরা তিরুপতি যাওয়ার পুরো প্ল্যানটাই করে নিলাম। শুধু প্ল্যান করলে তো হবে না, ধরুন টিকিট দেখতে হবে ট্রেনের, তারপরে তিরুপতির দর্শন যেমন তেমন ভাবে তো হয় না, তার জন্য আগে থেকে টিকিট নিতে হয়, আমাদের দেখতে হয়, অনেক প্ল্যান করতে হয়। আমাদের এমনিতে কোনো বুকিংও নেই। দেখা যাক, যদি তিরুপতি বালাজি বাবা চান তাহলে নিশ্চয়ই দর্শন করিয়ে দেবেন। তো এইটাই আমি বলছিলাম যে বুকিং বিনাই আমরা দর্শন কিন্তু পেয়ে গেছি বাবার। এটাই কিন্তু একটা কি বলবো আশ্চর্যজনক ঘটনা আমার কাছে। তো তাই আমার লাইফে এরকম ঘটনা হয়নি, কারণ আমার যতদূর নলেজ আমি জানি তিরুপতি বালাজির দর্শন করতে গেলে 2 মাস আগে টিকিট কাটতে হয়, বা ইভেন ওখানে গিয়েও সারা রাত দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। আমরা আজকে চেন্নাই সাইট সিনগুলো ঘুরে নেব, তো তার প্ল্যানই করলাম। তো এখান থেকে বিচ থেকে গিয়ে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব চেন্নাইয়ের সাইট সিনগুলো দেখতে। দেখা যাক, একটা 500 টাকা দিয়ে অটোওয়ালাকে ঠিক করেছি, সে আমাদেরকে ঘুরিয়ে দেবে। দেখুন বিচে বাচ্চারা কত আনন্দ করছে। আমার আবার জলকে একটু ভয় লাগে, এই জন্য আমি জল দেখলে একটু সরে আসি, কিন্তু আবার ভালোও লাগছে যে সমুদ্রের ঢেউগুলো আসছে, সেগুলো একটু দেখি কাছ থেকে। তো আমি তুষারকে বললাম, চলো আমরা একটু এখানে হাঁটা চলা করি, দেখি। দেখুন ভিউটা দেখতে পাচ্ছেন পিছনে, কত লোকজন এসেছে, বিশাল বড়। আর জল যে কখন কত দূর আসছে বোঝা মুশকিল। আমাদের হোটেল থেকে অনেকটা কাছেই ছিল। ইচ্ছা করছে যে একটু নামি জলে, কিন্তু আবার ভিজে যাব, আবার ড্রেস চেঞ্জ করা, এইসব ভেবে আমি জলের কাছেই যাচ্ছি না, দূরে দূরেই যাচ্ছি। কিন্তু ওই যে মনে একটা ভালো লাগা আছে, সমুদ্র দেখলে অটোমেটিক একটা ভালো লাগা চলে আসে। অবশেষে জল আমার কাছে এলো, দেখেছেন? আমরা বিচ থেকে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে আবার চেন্নাইয়ের যে সাইট সিনগুলো আছে, আমরা এমনিতে কোনো প্রিপারেশনও নিয়ে আসিনি যে এইরকমভাবে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। এটা সব কিছুই যেন মনে হচ্ছে হঠাৎ করেই। ছেলেও খুব আনন্দ করছে, ওরও খুব ভালো লাগছে। पैकिंग चाय चेन्नई में सवेरे उठ के चाय पीना है। 5 कप चाय लेके आया
और ये है थर्मस और ये है चाय। চেন্নাই সাইট সিনের প্রথমেই দেখাই রজনীকান্ত হাউস, সুপারস্টার রজনীকান্ত জির হাউস। নেক্সট হচ্ছে চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ, খুব ভালো লাগবে। নেক্সট দেখছেন আরুলমিগু মারণ্ডীশ্বর মন্দির, এটাও দুর্দান্ত একটা মন্দির। এই যে দূর থেকে, বাইরের থেকে নিয়েছি এই ছবিটা। এরপরে হচ্ছে আপনার কপালেশ্বর মন্দির। এই মন্দিরটির ভিতরে বিষ্ণুজির পুজো হয়। এই যে মন্দির, বালাজির কৃপাতে যথারীতি আমরা বন্দে ভারতের টিকিট পেয়ে গেছি। আর চেন্নাই থেকে বন্দে ভারত ধরার জন্যে সকাল 5:30টায় আমরা চেন্নাই স্টেশনে চলে এসেছি। এই যে বন্দে ভারতে এন্টারও করে গেছি আমরা, দেখুন ভেতরটা। সকলে খুব খুশি যে আমরা যাচ্ছি বালাজি দর্শনে। আমরাই মনে হয় ফার্স্ট উঠেছি ওখানে, তখনও কেউ আসেনি। তো এইবার বলি, বালাজি দর্শন করতে গেলে অনলাইনে বুকিং ছাড়া হয় না, কিন্তু দেখা যাক ওনার যদি কৃপা থাকে তাহলে পরে অবভিয়াসলি আমরা দর্শন করতেই পারবো। এই মনে জোর নিয়েই এগিয়ে চলেছি। আমরা যাব চেন্নাই থেকে তিরুপতির আগের স্টপেজে, যেটা হচ্ছে রেণুগুন্টা জংশন। চেন্নাই থেকে রেণুগুন্টা জংশন যেতে সময় লাগবে মোটামুটি ওই 1 ঘন্টা 35 মিনিট মতন, যেটা বন্দে ভারতের টাইমিং। বন্দে ভারতের খাবার দিয়ে গেছে, এই হচ্ছে খাবার। আর রেণুগুন্টা জংশন থেকে তিরুপতির ডিস্টেন্স হচ্ছে আপনার ওই মোটামুটি 10 কিলোমিটার। তো দেখি রেণুগুন্টা স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে কি সুবিধা পাওয়া যায় সেই রকম ব্যবস্থা নেব। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে তিরুমালা পাহাড়, রেঞ্জ শুরু এটা। এই পাহাড়টার অপোজিটে ওই দিকটা হচ্ছে আপনার তিরুপতি বালাজির মন্দির। অলমোস্ট এবার আমরা পৌঁছে যাব, অনেকটাই চলে এসেছি। জাস্ট জানলা দিয়ে আমরা দেখছি, মানে পাহাড়কে পুরো কেটে টানেলগুলো তৈরি হয়েছে, তাই ভালো করে দেখছি। খুব সুন্দর, বৃষ্টিও হচ্ছে বাইরে একটু একটু। আমরা বেসিক্যালি দর্শন করব ঠিক করেছি। একটা টিকিট হয় যেটা আপনার কি বলে যেন টিকিটটার নাম, জানি বিষ্ণু ভবন থেকে করতে হয়। ওটা বিষ্ণু ভবন থেকে করতে হয়, এইটুকুনি জানি। মানে রাত্রিবেলায় ধরে রাখুন আপনি 12টা থেকে লাইন দাঁড়ান, 5টা 5:30 নাগাদ কাউন্টার খোলেন। হ্যাঁ, তারপরে মানে লাখো ভিড় থাকে, তো সেটাই করার প্ল্যান ছিল আমাদের। কিছু টিকিট, যেটা সর্বদর্শন বলে একটা টিকিট হয়, সেই টিকিট যদি পেয়ে যায় তাহলে পরে সেই টিকিটে দর্শন করব। এখনো পর্যন্ত এই প্ল্যানই আছে, তো দেখা যাক কত দূর কি হয়। দুশ্চিন্তা একটা আছে মনে, যে এত দূর যাবো, গিয়ে যদি বাবার দর্শন না পাই। কিন্তু তারপরে ভাবলাম দর্শন না পেলাম তো কি হয়েছে, মাটিটা তো বাবার, মাটিতে একটা প্রণাম করে চলে আসবো। আর যদি বাবা চায় নিশ্চয়ই বাবা তার ব্যবস্থা করে দেবে। কিন্তু চিন্তাও হচ্ছে রাত 2টো থেকে যদি লাইন দাঁড়াই, তাহলে সেই লাইনে লাখো লোকের মাঝে আমি টিকিট পাবো? রাত 2টো না, এই লাইনটা শুরু হয়ে যায় সর্বদর্শনের যে লাইনটা, সেটা মোটামুটি রাত্রি 8টার থেকে স্টার্ট হয়ে যায়, সেটা আপনার সকাল পর্যন্ত চলে। তো সেই স্লটে যতগুলো আপনার থাকে, যথারীতি আমরা রেণুগুন্ডা জংশনে পৌঁছে গেছি। দেখি এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কি পাওয়া যায়। অটো পেলে অটো, কোনো ক্যাব পেলে ক্যাব, যেরকম সুবিধা হবে সেই হিসাবে। একটু বার্গেনিং তো করতেই হবে বাইরে যখন বেরিয়েছি,
বার্গেনিং করে দেখবো কত আছে, কত কি নিচ্ছে। পেয়ে গেছি, একটা ক্যাব পেয়ে গেছি যেটা 400 টাকা নেবে। সেই 400 টাকায় আমাদের তিরুপতি, আমরা তিরুপতি স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনের অপোজিটেই হচ্ছে বিষ্ণু নিবাসম। ওই বিষ্ণু নিবাসনে আমরা লাগেজ রেখে সর্বদর্শনের টিকিট পাওয়ার জন্য লাইনে দাঁড়াবো, দেখি। খোঁজ নিতে গেলাম বিষ্ণু ভবনের পরে, আমরা টিকিটের জন্য খোঁজ নিতে গেলাম। সেখানে খোঁজ নিতে গিয়ে বললো টাইম তো ওভার হয়ে গিয়েছে, টিকিট তো দেয়া কমপ্লিট, আর তো দেয়া যাবে না। আমি ব্যারিকেড থেকে ঘুরে আসছি খুব নিরাশ মনেই। কিন্তু হঠাৎ কি মনে হলো, কাউন্টার থেকে আমাকে ডাকলো, ডেকে বললো আপনি কি দর্শন করতে চান? আমি বললাম হ্যাঁ, তার জন্যই তো এসেছি। তো বললো ঠিক আছে, আপনি আপনার সব ডকুমেন্ট দেন, আমি আপনাকে টিকিট করে দিচ্ছি। বিশ্বাস করুন, মানে একদম চমৎকারভাবে আমি মানে অবাক হয়ে গেলাম। আমার টিকিটের টাইম চলে গেছে, বাট আমাকে উনি বললেন কোনো ব্যাপার নেই, আপনি যান, কিন্তু আপনার স্লটটা একটু লেট হবে। ওই যে দেখা যাচ্ছে তিরুমালা পর্বত। তো স্লটটা লেট হবে বললো। আমরা কতটা? বললো রাত্রি 11টার পর। আমরা কোনো ব্যাপার না, 11টা কেন, সারা রাত্রিও যদি বলেন, আমি যে এসে ইনস্ট্যান্ট দেখা পাচ্ছি এটাই আমার কাছে মানে ভগবানের আশীর্বাদের থেকে কিছু কম নয়। তো এই ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আরো উৎসুক ছিলাম। আমরা বিষ্ণু নিবাসমের সামনের থেকে এসি বাস যেটা তিরুমালা পর্যন্ত যায়, সেই এসি বাসে চেপে গেছি এবং যাচ্ছি তিরুমালার উদ্দেশ্যে। মধ্যেখানে এক জায়গাতে পুরো ব্যাগগুলো চেকিং করবে এবং তারপরে সেই জায়গা, তার ঠিক আগে এসি বাসের যে স্ট্যান্ড আছে সেখানে টিকিট কনফার্ম করাতে হবে। তারপরে আবার আমাদের নেক্সট জার্নি স্টার্ট হবে। মোটামুটি মন্দিরে যাওয়ার আগে অবধি 3 থেকে 4 বার চেকিং হয়, পুরো জিনিসের চেকিং হয়। তারপরে তো মন্দির ঢোকার তো একটা আলাদা রেস্ট্রিকশন আছে। এই জায়গাতে আমাদের চেকিং হচ্ছে, এখন আমাদের চেকিং হচ্ছে পুরো ব্যাগ। আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছে, আমাদের চেকিং চলছে ওখানে। এইটা হচ্ছে চেকিং জায়গা, আমার ছেলে দাঁড়িয়ে আছে এই জায়গাতে, চেকিং পয়েন্টস। আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল, বাস ছেড়ে দিল, এবার আমরা যাব তিরুমালা পর্বতটা পুরোটা দেখা যাবে, যেখানে বাবার মূর্তির মতো কাটিং লাগে, দেখে বলে তো বালাজির মতো লাগে, সেইটা আপনারা দেখতে পাবেন। দেখুন গাছের মাঝে মাঝে একটু একটু দেখতে পাবেন। আমাদের দর্শনের সময় আছে রাত্রি 11টায়। তো এর মধ্যেখানে এতটা সময় ভেবে নিলাম যে তিরুমালাতে যে কটা সাইট সিন আছে সেই সাইট সিনগুলো দর্শন করে নেব। তো প্রথমেই আছে প্রভুর পাদুকা, যেখানে প্রভুর চরণ পাদুকা রাখা আছে, এই জায়গাটা দেখুন। নেক্সট হচ্ছে ব্যালেন্সিং আর্চ, এটা ন্যাচারাল আর্চও বলা হয় এটাকে। এই ন্যাচারাল আর্চটা একটা পাথর ঝুলছে, জায়গাটা খুবই সুন্দর, পুরো রক রয়েছে এখানে। আকাশগঙ্গা, এই হচ্ছে আকাশগঙ্গা, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়তে। এরপরে হচ্ছে পাপ বিনাশম তীর্থম, এটা হচ্ছে পাপ বিনাশম তীর্থম, এবং আমাদের মন্দির দর্শন হয়ে গেল। আর এখানে ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রচুর রেস্ট্রিকশন। আপনাদের বাইরে চলে এসেছি আমরা, এবং এখানে আসার পরে আমরা বাবার উদ্দেশ্যে প্রদীপ দেখালাম, যেখানে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সকলের প্রদীপ এইখানে জ্বালায়। খুব ভালোভাবে দর্শন পেয়েছি বাবার আমরা। তো এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।